দেখে মনে হচ্ছে আমার হাতে এক টুকরো মেঘ, মেঘটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর এই মেঘটাকে কিভাবে আমি বানিয়েছি চলুন সেই রেসিপিটা আজকে শেয়ার করি। এটার নাম হচ্ছে ক্লাউড বান। আর এই ক্লাউড বানটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টা ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুম নেওয়া যাবে না, শুধুমাত্র সাদা অংশ। তো সাদা অংশটাকে আমি বিট করে নিব, প্রথমে একটু ফেনা সৃষ্টি করে নিব। ফেনা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিবেন। আমি কিছুটা বেশি দিয়েছি, তাই চিনি মিষ্টিটা অনেক বেশি হয়ে গিয়েছে। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। তো আমি বিটারের স্পিডটাকে লো মিডিয়ামে রেখে এটাকে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সাদা অংশটা একদম স্টিফ হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে, যেহেতু মেঘটা একটু স্কাই কালার হয় বা ব্লু কালার, তো আমি এখানে নীল 1 থেকে 2 ফোঁটা অ্যাড করেছি। খুব বেশি দেওয়া যাবে না, নাহলে কালারটা একদম বেশি হয়ে যাবে। তো আমি 2 ফোঁটার মতো দিয়েছি, দিয়ে আবার আমি বিট করে নিব। আর এটার মাথার অংশটা দেখুন সূচের মতো হয়ে আছে। এই অবস্থায় বিট করা বন্ধ করে দিতে হবে। এরপর ওভেন ট্রেতে নিচ্ছি। আর আপনারা একটা বেকিং পেপারে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে নর্মাল লেখালেখির কাগজ নিয়েছিলাম, তো বেকিং পেপারে দিলে সুন্দর করে উঠে আসে। তো সবটুকু অংশ আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি একটু মসৃণ করে দিচ্ছি। আমি যে কোনো শেপেই করতে পারবেন, আমি ওভাল শেপ করে নিচ্ছি। সুন্দরভাবে জিনিসটাকে আমি মসৃণ করে দিলাম। এবার আমি ওভেনের মধ্যে দিয়ে দিব 150 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায়। এটাকে আপনারা বেক করে নেবেন প্রায় 50 মিনিটের মতো। 50 মিনিট পর আমি এটাকে বের করে নিচ্ছি। আসলে এটার এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক রকম, হতে বিভিন্ন সময় লাগে। তো আপনার ওভেনটা কিরকম সেটা আপনি বুঝবেন কতক্ষণ টাইমের মধ্যে হতে পারে। তো দেখুন এটা এখনো অনেক গরম আছে। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমি যদি এখানে বেকিং পেপারটা ইউজ করতাম তাহলে খুব সুন্দর করে উঠে আসতো। যেহেতু আমি বেকিং পেপার ইউজ করিনি, তাই এটা উঠতে একটু সমস্যা হচ্ছে। আমার হাতে লেগে আসছে, তো আমি আরো 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। প্রথমে আমি 40 মিনিটের জন্য দিয়েছি, পরে যখন দেখলাম হয়নি, তারপর আরো 10 থেকে 15 মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দিলাম। তো এরপর যখন বের করেছি তখন একদম ঠিকঠাক মতো হয়েছে। আর দেখুন এটাকে আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কি সুন্দর, মনে হচ্ছিল যেন একটা মেঘের টুকরো আমার হাতে। আর এত সুন্দর ফ্লাপি জিনিসটা, খেতে অনেক মজা। বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রা যদি নাও পছন্দ করে বাচ্চারা নিশ্চয়ই এটা পছন্দ করবে। আর এখানে কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন 2-3 ফোঁটার মতো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।